আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছেলের চকলেট কেক হচ্ছে ভীষণ পছন্দের একটা খাবার। সেজন্য মাঝে মাঝেই আমি এভাবে করে কেকটা বানিয়ে থাকি। একদমই সফট, নরম, তুলতুলে, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। খুব বেশি যে এফোর্ট দেওয়া লাগে ব্যাপারটা এমন না। খুব ইজিভাবে আমি এই চকলেট কেকটা বানিয়ে ফেলি। এই কেকের উপরেই কিন্তু আপনি যদি হুইপ ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নেন এবং বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো অকেশনে আপনারা এই কেকটা মেহমানদের সামনে সার্ভ করতে পারেন। টেস্ট কিন্তু একদমই প্রফেশনালদের মতোই আসে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। চলুন তাহলে কেকটা বানাতে যাই। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং একটা চালনি নিয়ে নিয়েছি। চালনিটার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এরপরে হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডাও দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে ভালো করে চালনিটা দিয়ে চেলে নিব। এতে করে কোনো দানাদার থাকলে সেটাও বের হয়ে আসবে এবং কেকটা মেক করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ফ্লপি হয়। আমার এটা চালনি দিয়ে চালা হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে আরেকটা বোল নিয়ে নিব। আমি যে পরিমাণের ময়দা নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, এ পরিমাণের মধ্যে 4টা ডিম আমি অ্যাড করব। সেজন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিম থেকে কুসুমটাকে সরিয়ে নিব। অবশ্য আমার একটা কুসুম পড়ে গিয়েছে, সমস্যা নেই। প্রথমে ডিমটাকে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে এখন এটাকে গ্রাজুয়ালি বিট করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব আমি ডিমের কুসুমগুলো। এগুলাকে একটু বিট করে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ অয়েল অ্যাড করে দিয়েছি এবং এটাকেও একটু বিট করে নিয়েছি। টোটাল আমি 2.5 মিনিট থেকে 3 মিনিটের মতো সর্বোচ্চ বিট করেছি। এই পর্যায়ে গ্রাজুয়ালি ময়দার মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এই কাজটা অনেক কেয়ারফুলি করতে হবে, না হয় কিন্তু আবার যে ডিমের যে ফ্লাফি ভাবটা আছে সেটা চলে যাবে। তাই একটু একটু করে ময়দার মিশ্রণটা দিব এবং ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। যেহেতু কেকটা স্পঞ্জ কেক হবে সেহেতু একটু আলতো হাতেই মিশ্রণটাকে মিশাতে হবে। আমার সবটা ময়দাই দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা মোটামুটি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সামান্য পরিমাণে লবণ। আমার ছেলে চকলেট কেকে চকলেটটা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি একটা ডার্ক চকলেটকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। দেখুন জিনিসটা কতটা ফ্লাফি ফ্লাফি দেখাচ্ছে। ব্যাটারের থিকনেসটা কেমন আসবে এটা দেখতেই পাচ্ছেন। এখন একটা ওভেন প্রুফ মোল্ড নিয়ে নিয়েছি এবং একটা বেকিং পেপারকে আমি এটার উপরে মেজারমেন্ট করে নিয়ে কেটে নিয়েছি। এখন একটু পরিমাণে তেল দিয়ে এটাকে একটা ব্রাশের সাহায্যে একটু মেখে নিয়েছি। এখন আমি কেকের জন্য রেডি করে রাখা ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিব এবং একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে বাটিটাকে ক্লিন করে দিয়ে দিচ্ছি। আমার কাছে তো এই কেক বানানোটা খুবই ইজি মনে হয়। এখন একটা ছুরির সাহায্যে ব্যাটারটার ভিতরে একটু ঘুরিয়ে নিচ্ছি, যদি কোনো লাম্পস থাকে তাহলে বের হয়ে আসবে। আমি আজকে কেকটা ওভেনে বানাবো, সেজন্য আমি ওভেনটাকে আগে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য বেক করে নেব। আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। বেক করা হয়েছে এটা কিভাবে বুঝবেন? যদি কেকের ভিতরে একটা কাঠি ঢুকিয়ে দিলে কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা চুলায়ও বানাতে পারেন, এক্ষেত্রেও 40-45 মিনিট সময় লাগবে এবং চুলায়ও কিন্তু এই কেকটা একদমই পারফেক্ট হয়। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। এভাবে বাসায় বানালে আর কখনোই বাহির থেকে কেক কিনে খাবেন না মাস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।